হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য ইতিহাসে যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে শালগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 260। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো একেরটা কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1, মোগল সম্রাট ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1717 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দুয়েরটা বলছে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হচ্ছে লর্ড ওয়েলেসলি। নেক্সট প্রশ্ন বলছে দেখো সলবায়ে চুক্তি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1782 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো চারেরটা বলছে ব্রিটিশ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সম্রাট দ্বিতীয় শাহ আলম। নেক্সট প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ করা হয়েছিল কবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 1800 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, উইলিয়াম জোন্স। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, দুয়ের দাগে ঠিক ভুল। একেরটা কি বলছে দেখে নাও। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এটা ভুল হবে, তাই ক্রস দিলাম। আর সঠিক উত্তর কত হবে? 1717 হবে, 1717 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মুর্শিদ কুলির মতো আলীবর্দী খাঁও বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন, এটা ভুল, এটা ঠিক হবে। নেক্সট বলছি দেখো লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, এটা হবে তিনেরটা ভুল। এটা কি হবে? লর্ড কর্নওয়ালিস। নেক্সট প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 তলা বন্দোবস্ত চালু করেন, এটা ভুল, এটা হবে 1790 খ্রিস্টাব্দে, 93 হবে না। তিনের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটো প্রশ্ন আছে 2 করে, মোট 4 নাম্বার। তিনের দাগের একেরটা বলছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজ সিরাজউদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশি যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকা সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশি যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। নেক্সট রয়েছে পরের দাগে 2 দাগের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর লিখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশে দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তিনেরটা বলছে যে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এ কি বলা হয়েছিল? উত্তর লিখবে রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন ও 76-এর মন্বন্তরের ফলে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয় নেমে আসে। কারণ আর উদ্দেশ্য কি দেখো, পলাশির যুদ্ধের পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অত্যাচার, তাদের অর্থ লিপ্সা এবং কোম্পানির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। 76-এর মন্বন্তরের সময় রাজস্ব আদায় না হওয়ার ফলে কোম্পানির অর্থ ভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। 1773 খ্রিস্টাব্দে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য চাইলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ করে। রেগুলেটরি অ্যাক্ট কি বলছে দেখো, এই মর্মে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করে। যেহেতু এই আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, সেহেতু এই আইন রেগুলেটিং বা নিয়ন্ত্রণের আইন নামে খ্যাত। 4 দাগের প্রশ্ন কি বলছে, ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? উত্তর লিখবে 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডের উপর কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাদের উপর গভর্নর জেনারেলের আধিপত্য এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। 4 দাগের প্রশ্ন রয়েছে দেখো, যে কোনো দুটি করতে হবে। দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। উত্তর লিখবে 1 নাম্বার, কোম্পানির বলছে বৈধতা প্রতিষ্ঠা। দেওয়ানি লাভের ফলে বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত বলছে বৈধতা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কোম্পানির বিরুদ্ধে নবাবের সংগ্রাম করার ক্ষমতা লোপ পায়। এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে উন্নীত হয়। 2 নম্বর পয়েন্ট, নবাবের ক্ষমতা হ্রাস। ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলায় নবাবদের ক্ষমতা হ্রাস পেয়েছিল। নবাব সম্পূর্ণভাবে ইংরেজ কোম্পানির উপর নির্ভরশীল হয়ে নাম সর্বস্ব শাসকে পরিণত হয়েছিলেন। 3 নম্বর পয়েন্ট লিখবে দ্বৈত শাসনের সূচনা। কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার। বাস্তবে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অপরপক্ষে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। 4 নম্বর পয়েন্ট দেখা রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। কোম্পানি দেওয়ানি লাভের আর্থিক গুরুত্ব ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুঘল সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা এবং বাংলা নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেওয়ার পর উদ্বৃত্ত রাজস্ব কোম্পানি হাতে থাকে। এই বিপুল অর্থকে কাজে লাগিয়ে ইংরেজরা তাদের বাণিজ্যকে বৃদ্ধি করেছিল। 5 নম্বর পয়েন্ট কি বলছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রসার। কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলার রাজস্বের লভ্যাংশ ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো। ফলে ইংল্যান্ডে ধনভাণ্ডার পূর্ণ হয়েছিল, যা সেখানকার শিল্প বিপ্লবে সহায়ক হয়ে উঠেছিল। অনেক ঐতিহাসিক বলেন বাংলার এই সম্পদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে সত্য বিলাপ নীতি প্রয়োগে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল? উত্তর লিখবে 1884 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্য বিলাপ নীতি প্রয়োগ করেন। উদ্দেশ্য কি ছিল? সত্য বিলাপ নীতি অংশগ্রহণের পিছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যে যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলিকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। শর্তাবলী কি ছিল দেখো, 1 নম্বর লিখবে কোম্পানি সৃষ্ট কোন দেশীয় রাজ্যের রাজ্য পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে।
2 নম্বর, এছাড়াও দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে। 3 নম্বর পয়েন্ট, একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলি ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। চুক্তিবদ্ধ রাজ্যগুলি কি ছিল? এটা হবে ডালহৌসির এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতারা, ভগত, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এরপর হচ্ছে দেখো 3 নম্বর টিকা লেখো, মেকলে মিনিটস। উত্তর কি লিখবে দেখো, মেকলে মিনিটস। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকেই মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে 4 নম্বর, হচ্ছে ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কি ছিল? উত্তর লিখবে, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ঔপনিবেশিক শিক্ষানীতি বা পাশ্চাত্য শিক্ষার সূচনা ঘটে। মূলত প্রশাসনিক সুবিধার জন্য একদল ইংরেজি শিক্ষিত কর্মচারী তৈরি করতে এবং ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো হয়েছিল। বলছে এর দেখো ঔপনিবেশিক শিক্ষানীতি দুটি জরুরি দিক ছিল। 1 নম্বর কি লিখবে, ঔপনিবেশিক শিক্ষানীতির একটি দিক হলো ভারতীয় সমাজে কিছু সংখ্যক মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় এবং ব্রিটিশ শাসন কাঠামোর সঙ্গে যুক্ত হয়। আর 2 নম্বর লিখবে, অপর গুরুত্বপূর্ণ দিক ছিল এই শিক্ষানীতির ফলে ভারতের গণশিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। ইংরেজি ভাষাকে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে বেছে নেওয়া শিক্ষা বিস্তারের কোনো গণমুখী চরিত্র হয়নি। 5-এর দাগে রয়েছে দেখো, দুটো প্রশ্ন করতে হবে, মোট 10 নম্বর। প্রশ্ন তোমরা দেখে নাও এবং এই যে পিডিএফটা তোমার পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করে নাও। সেখানে তোমরা এই পিডিএফটা পুরো পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তো তোমরা প্রথমে সার্চ করে নাও বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে যে আমাদের লিংক, টেলিগ্রাম চ্যানেল লিংক পাবে, সেখানে তুমি জয়েন হয়ে নাও। সেখানে পাবে এই ভিডিওটা, পিডিএফটা তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ।